আর খাবি? খাসির মাংস খেলে নাকি ছেলে হয়। খাবারের বড্ড জ্বালা, টাকার খুব অভাব। খাবারের বড্ড জ্বালা, টাকার খুব অভাব। খিদে মেটাতে এদের তাই চিকেন খাওয়া স্বভাব। গাড়ি বাড়ি সবই আছে নাটক ভিউয়ের জন্য। গাড়ি বাড়ি সবই আছে নাটক ভিউয়ের জন্য। মাঝে মাঝে স্বভাব পাল্টা শুধু টাকার জন্য। চলো আজকে সোশ্যাল মিডিয়াতে দুই গরিব স্বভাবী কাপেলদের সাথে তোমাদের পরিচয় করাবো। এরা এতটাই গরিব যে থার নিয়ে ঘোরে। সেই দুজন মহান কাপেল হলো সানি ঋত্বিকা। বড়লোক না, আমরা গরিব। হ্যাঁ, সে তো আমরা দেখতেই পাচ্ছি, সারাক্ষণ চিকেন গিলছো আর সবাইকে থার্ড গাড়িটা দেখাচ্ছ। নাটক করতে করতে তো দেখছি দুদিন বাদ পুরো শিল্পপতি হয়ে যাবে। মিথ্যেবাদী লোক। এতটাই দোগলাবাজ মেয়ে যে এক মুখেতে কত রকম কথা বলে। বড়লোক না, আমরা গরিব। আবার কখনো বলছে আমার বড় তো প্রচুর পয়সা, লাখ লাখ টাকা ইনকাম। আবার তারই কিছুক্ষণ পর বলছে সত্যি আমরা খেতে পাই না। আবার তারপরে বলছে টাকা ইনকাম করি আমরা প্রত্যেকদিন বিরিয়ানি খেতে পারবো। আরে শালা, এ তো দেখছি টাকার জন্য বহুরূপী ছদ্মবেশটা বেশ ভালোই ধরতে জানে। এর একটাই কাজ, নিজেকে বারবার গরিব বলে দর্শকদের সিম্প্যাথি পেতে চায়। আর দর্শকদের এই সিম্প্যাথি পাওয়ার জন্য বলে দেখো আমাদের থার আছে, থার 4x4। এদের গরিব সাজার নাটক দেখে চোখে জল চলে এলো। বিশ্বাস করো গাইস, শুধুমাত্র চোখে জলের অভাবেতে কাঁদতে পারলাম না। তাতে আমার বাল ছেঁড়া। এরা এতটাই গরিব যে ছোট মাছ কেনার ক্ষমতা এদের নেই। দেখো পাবদা মাছ খাচ্ছি, এই পাবদা মাছে আবার ডিম আছে। সত্যি তো, এরা কতটা গরিব। লোকে 5 টাকা চা খেতে পায় না, আর ইনি আবার। এখন আমরা মালাই চা খাচ্ছি। আর এইসব নাটক করার পর বলে বড়লোক না, আমরা গরিব। মহা মুশকিল। কিছু মানুষ সত্যি এতটা গরিব যে দুবেলা ঠিক মতো খেতে পায় না, আর মাংস খাওয়া এটা তাদের কাছে দুঃস্বপ্নের মতো। আর এরা নিজেদেরকে গরিব বলে বলে মাংস ফেলেই দেবো, মাংস হয় না। কি চরম লেভেলের অ্যাক্টিং তোমরা দেখতে পাচ্ছ। যাক, পোকা হোক ময়দা ভালো। वाह क्या सीन है। তোমরা যারা সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করে নিজেদের ফ্যামিলি চালাও, তোমরা খুব ভালো করেই জানো যে এক মাস যদি পেমেন্ট না ঢোকে তাহলে সত্যিই কতটা কষ্ট হয়। তাই তোমাদের মতো এদেরও একই অবস্থা। ফেসবুক দিয়ে টাকা বন্ধ করে দিয়েছি বলে আমার ইনকাম আজকে শূন্য। আমার ফেসবুকে টাকা পায়নি, আহারে বেচারির কি কষ্ট, ঠিক মতো খেতেও পাচ্ছে না। আমরা প্রতিদিন বড় বড় কাতলা মাছ মুরগির মাংস খেতাম, সেখানে আজকে আমাকে ডিম রান্না করে খেতে হচ্ছে। এবার বুঝলাম এরা কতটা গরিব। চিকেন খাওয়া অভ্যাস, সেটার জায়গাতে ডিম খেতে হচ্ছে। এ তো দেখছি ইউটিউবে অস্কার জয়ী অভিনেত্রী। অং বং ভালো দাম। দূষিত সমাজে মূল্যবোধীন ক্যাক্টাসগুলোকে নির্মূল করতে এসে গেছে বিষাক্ত অ্যাটম বোমা। আজকে ভিডিওটা এমন জায়গা মারবো, না পারবে প্যান্ট পরতে, না পারবে লুঙ্গি পরতে। চলো স্বভাবই গরিবদের নিয়ে খেলা হবে, খেলা হবে। ভিডিওটা শুধুমাত্র ফানি বা এন্টারটেনমেন্টের জন্য বানানো হয়েছে, তাই ভিডিওটাতে কাউকে ব্যক্তিগত আঘাত করা আমার উদ্দেশ্য নয়। শুধুমাত্র ভিডিওটা দেখুন আর আনন্দ নিন। আর ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে সমরিয়া। তোমরা যারা ফেসবুক থেকে দেখছো তারা তাড়াতাড়ি গিয়ে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা তাড়াতাড়ি গিয়ে ফেসবুক পেজটা ফলো করে দিও। ঠিক আছে ঠিক আছে। আমার বর নাকি আমার শরীর দেখিয়ে লাখ লাখ টাকা ইনকাম করছে। ঠিকই তো বলেছে। প্রমাণ দাও। আরে বাবা, দিচ্ছি। খাসির মাংস খেলে নাকি ছেলে হয়, আমার শাশুড়ি বলেছে। কি লজিক রে ভাই, কন্টেন্টের জন্য এর ব্রেনের সেলগুলো পুরো ড্যামেজ হয়ে গেছে। আচ্ছা हमको सिखा रिया। এইসব কাপেল কন্টেন্ট ক্রিয়েটারদের যখন ভিউ এর অভাব পড়ে, তখনই শ্বশুর শাশুড়ির উপর এরা ব্লেম দিতে শুরু করে। শ্বশুর শাশুড়ির সাথে ঝামেলা হওয়ার পরে বরকে নিয়ে বাপের বাড়ি এসে উঠেছে কি। টাকার জন্য এরা সব কিছু পারে, কোন লেভেলের লিঙ্গে ভাঙা কে জানে। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। আজকে আমার জানো 2 বছরের পোলিও, সেই জন্য ওর বাবা কাঁধে করে নিয়ে যাচ্ছে। এরা বিয়ে করে সংসার করছে, একটা মেয়েও হয়ে গেছে, তারপরে বলছে আমরা লিগালি হাজবেন্ড ওয়াইফ না। এরা কি লেভেলের ঢপবাজ এবার তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। সাব্বাস পাইকনা, সাব্বাস। এই সময় লোভটা একটু বেড়ে যাওয়ারই কথা। বলছি গন্ডে পিন্ডে গেলার পরে পেটে গ্যাস হয়েছে, একটা ইনো খেয়ে নাও, সব ঠিক হয়ে যাবে। আপনি বেশি কথা বলেন। এই আমি নিজেকে আলিয়া ভাট বলেছি, সবাই আমাকে গালাগাল দিল। কোথায় বগলের চুল আর কোথায় কাশ্মীরি পশম, তুলনা করারও একটা লিমিট থাকে। অবশ্য দর্শকে জবাব দিয়ে দিয়েছে। তোমরা আমাকে দেখতে খারাপ বললেও যদি আরে সোজা কথাটা সোজাভাবে বলেছে, তাতে কষ্টটা কোথায়? নিতে পারোনি সেটা তোমার টেকনিক্যাল ফল্ট। হিংসা, তোমাদের হিংসা হয়। এদের জীবনে যখন খুশি আসে এরা কি করে তোমরা জানো? আমাদের খুশির দিন, আজকে আমরা যাচ্ছি একটু ঘুরু ঘুরু করতে, সেই জন্য আমরা বানিয়ে নিচ্ছি ফ্রাইড রাইস। সেটা আবার কি রে ভাই, খায় না মাকে? বলছি কি রাইস? বানিয়ে নিচ্ছি ফ্রাইড রাইস। আসলে অশিক্ষার নিউমোনিয়ার ক্যান্সারে আক্রান্ত এরা, তাই শিক্ষাটাও অল্প বয়সে বেঁচে খেয়ে দিয়েছে। সেই জন্য ফ্রাইড রাইসটাকে বলছে ফ্যারা রাইস। বাট এইসব নিয়ে যদি দর্শক কিছু বলে তখন বলে বড়লোক না, আমরা গরিব। তোর মতো গরিবকে নিয়ে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমরা অনেকেই ভিডিও দেখতে চলে যাচ্ছ, তাই তোমাদের কাছে রিকোয়েস্ট, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।